আসলে জাতীয় ঐক্য জোটের যে দাবি, এই যে দাবিটা মূলত জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট না। গণভোটের প্রয়োজন হলো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, 5ই আগস্ট 3 দিন যখন এই রাষ্ট্র স্বৈরাচার পতনের পরে যে সংবিধানটি ছিল, যে সংবিধানের আলোকে একটি সরকার ছিল বিগত তিনটি টার্ম অবৈধ কাল্পনিক নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের বিদায়ের পরে যখন রাষ্ট্র সরকার ছাড়া এই সময় সুপ্রিম কোর্ট প্রয়োজন মনে করলে একটি সরকার প্রয়োজন, সেই সুপ্রিম কোর্টের রেফারেন্ডামে একটি সরকার গঠিত হয়। এই সরকার সুপ্রিম কোর্ট বলছে যে সংবিধানের আর্টিকেল 106 বলছে আংশিক কিছু সেখানে সরকার প্রয়োজন, ক্রান্তি লগ্নে ওই করে, কিন্তু বাস্তবতায় এই সরকারের কোনো ভিত্তি থাকে না। আমরাও কিন্তু দেখে এসেছি যে যখন রাষ্ট্র ক্রাইসিস মুভমেন্টে তখন সামরিক শাসন জারি হয়, সেটা যে জিয়াউর রহমান সাহেব উনি যখন সামরিক শাসন জারি করলেন, করার পরে গণভোট দিলেন। কেন দিলেন? সামরিক শাসনের প্রতি জনগণের সমর্থন আছে কিনা, এবং যে সরকারকে রুলিং করবে এই সরকারকে বৈধ কিনা, এই প্রশ্ন। আবার পরবর্তীতে ঈশ্বর সাহেব যখন সামরিক শাসন জারি করলেন তখনও তিনি গণভোট দিলেন। একটি প্রশ্ন যে জনগণ সরকারকে সমর্থন করে কিনা। ঠিক 5ই আগস্টের পরে আমাদের সবচেয়ে বড় আশার বাণী হলো যে অনেকে ভেবেছিলেন বা আমরা দেখেছি রাজপথে স্লোগান হয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, কিন্তু সেনাবাহিনী সেটাকে কর্ণপাত করেনি। তারা সংবিধান তারা বাইরে করবে না, বা যে কোনো তাদের মনোভাব ছিল না যে তারা সামরিক শাসন জারি করবে। তো যার কারণে পূর্বের ন্যায় সংকটকালীন সময় আর সামরিক শাসন জারি হয়নি। তো সুপ্রিম কোর্ট যার কারণে এক প্রকার বলবো বাধ্য হয়ে একটা আদেশ জারি করেছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। এখন আমরা ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে তার 15 থেকে 1 মাসের ভিতরে গণভোট দিবে, গণভোট দিয়ে জনগণ থেকে ম্যান্ডেট দেবে, ম্যান্ডেট নিয়ে তারা রাষ্ট্রের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত করবে। কিন্তু দুঃখের বিষয় 1 বছর অতিবাহিত হওয়ার পরেও সরকার গণভোট দেয় নাই। এর ভিতরে আমরা সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছি যে আপনারা একটি জাতীয় সংলাপ করে, জাতীয় সংলাপ করে রাষ্ট্রের সংকট কিভাবে সমাধান করা যায় সেটা আপনারা উত্তরণের চেষ্টা করেন। সরকার সেদিকেও আমাদের কথা কর্ণপাত করেনি, যার কারণে বাধ্য হয়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা জাতীয় ঐক্যজোটের পক্ষ থেকে একটি জাতীয় সংলাপের আহ্বান করি। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশের প্রতিষ্ঠিত সব রাজনৈতিক দল সেই সংলাপে অংশগ্রহণ করে। সেই সংলাপ থেকেও আমরা গণভোটের আহ্বান জানাই যে সরকারের বৈধতার প্রশ্নে গণভোট প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্য সরকার এখনো পর্যন্ত গণভোটের ব্যাপারে উদাসীন। আমি বলবো যে দ্রুত সরকার বৈধতার প্রশ্নে গণভোটের ব্যবস্থা করে। গণভোট হলে সরকার বৈধতা আসবে, তখন এই যে জুলাই সনদ, এখানে আমরা অনেক বক্তব্য বলে গেছেন যে জুলাই সনদ সংস্কার প্রয়োজন। আসলে বাস্তবে জুলাই সনদ সংস্কার প্রয়োজন। তো জুলাই সনদ কখন হবে? যখন সরকার বৈধতা হবে। সরকার বৈধ হলে নতুন করে একটি কনস্টিটিউশন লাগবে। কারণ যখন 300 আসনের এমপি, মন্ত্রী, এমনকি বাইতুল মোকাররমের খতিব যখন চলে যায় তখন আর সাংবিধানিক কার্যক্রম থাকে না। অতএব সংবিধান অত্যন্ত প্রয়োজন, নতুন সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করি আজকের এই মত বিনিময় সভা থেকে সবাই আমরা
এই বক্তব্য রাখতে পারি যে সরকার গণভোট দিবে, গণভোট দেওয়ার পরে গণপরিষদ গঠন করবে, গণপরিষদ গঠন করে নতুন একটি সংবিধান হবে, নতুন সংবিধানের আলোকে